রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্র জয়ন্তী আমাদের সপ্তপরী গ্রুপে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে। চলো মেম্বারদেরকে দেখাই। এই যে একজন মেম্বার, এই যে মেম্বার সব আমাদের সব মেম্বার গল্প করছে সব মেম্বাররা। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে ছায়া পড়ছে, এই দিকটা দাও, ফুলটা এই দিকটা দাও। ঠাকুরের গলায় মাল্যদান করছে, সবাই একটু করতালি দিয়ে অভিবাদন করো। রবীন্দ্রনাথের মুখটা ছায়া পড়ে যাচ্ছে, ছায়া পড়ে যাচ্ছে। ওই সব ক্যামেরা চলছে, ক্যামেরা বললে হবে না। বলছি কি দিদি, ফুলদানিটা এইদিকে দাও, রবীন্দ্রনাথের মুখে না শ্যাডো পড়ে যাচ্ছে, ওই দিকটা দাও। হ্যাঁ ওদিকে ছিল, এদিকে দিয়েছে, ওদিকে দিলে আর ওদিকে লাইট তো এদিকে ছায়া পড়ে যাচ্ছে, কিন্তু এইদিকে আবার ছায়া পড়ছে, দেখা যাচ্ছে। দেখি কি দাঁড়ায় দেখছি। এই তো এইবার লাইট পড়ছে। হ্যাঁ এটাই ঠিক, গতবারও এরকম ছিল। চলো দিদি সবাই দিল, এবার বসো, আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠান হচ্ছে একটা মেয়েরা আমাদের দেখাচ্ছি। সবাই রাজা আমাদেরই রাজারা চলতে, নইলে মোদে রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজারা চলতে, নইলে মোদে রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই কথা নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসতে, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষমাবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। পরবর্তী অংশে যাচ্ছি। আমি এর পরবর্তীতে জয়শ্রী রায়চৌধুরীকে ডেকে নিচ্ছি, আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আপনাদের সামনে কিছু উপস্থাপিত করবেন। একটু ফটো তোলো সবাই। এই নাম আমাদের কাছে অর্থাৎ আপামর বাঙালির হৃদয়ের অনুভূতি ও মননে এক বিচিত্র ব্যঞ্জনাময় ভাব তরঙ্গের জন্ম দেয়। আর রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত, কবিতা বা সাহিত্য মাত্র কটি অক্ষরের মধ্যে এ যেন এক অলৌকিক সৃষ্টি, কি বিপুল বিস্ময়ে সম্পাদিত হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর বা কবির উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের আশ্রয়স্থল তাঁদেরই গান, কবিতা, তার
বিষয় বৈচিত্র্য। মানব মনের সকল সম্ভাব্য ভাবনা ও আবেগের রূপকল্পে কবি জীবনের যে রহস্য তাদের গান ও কবিতা বা লেখায় উন্মোচিত করেন তা আমাদের অবাক করে। আর প্রতিবারই আমরা নতুন আবিষ্কারের আনন্দে উদ্বেল হয়ে উঠি। তাই তো কবির ভাষায় বলতে হয়, তুমি কেমন করে গান করবে তুমি, বা বিদ্রোহী কবির কণ্ঠে ধ্বনিত হয় তারা রইল লোকপাঠ। কবির জীবনের নানা পর্যায়ে নানা আমরা অনুভব করি জীবনের নানা রূপ রস গন্ধ বর্ণ যেন মিলেমিশে আমাদের মিঠুদি, যার নাম আজকে আমি প্রথম জানতে পেরেছি, সুলোচনা সাহা। রবীন্দ্র দেবতারের উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি। বাহ, দারুণ দারুণ দারুণ। জানলাম। আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী চরণে যাচ্ছি। আমরা একটি গান শুনবো আমাদের রেণুকা মুখার্জি দিদির কাছ থেকে। আমি ওনাকে স্টেজে আহ্বান জানাচ্ছি। ভালোবাসা জানিয়ে আমি আজকের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা রবীন্দ্রসঙ্গীত নিবেদন করছি। একটু এদিকটা এসো। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। করার জন্য ওনার গান ছাড়া আমাদের অনুষ্ঠান কোনো মতেই সম্ভব না। সে ওনার পছন্দ, সেটা আমি বলবো না। শুভ সন্ধ্যা উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এবং রবীন্দ্রনাথের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার নিবেদন শুরু করছি। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। আমরা আমাদের কর্ণধার দেবী হালদার মহাশয়কে স্টেজে পেয়েছি। ওনার জন্য আমি ওনাকে মাইক তুলে দিচ্ছি এবং একটি কবিতা আবৃত্তির জন্য বলছি। দেবীদি একটু এইদিকে সরেছো, ঠাকুরের কাছাকাছি। আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকে কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে ছোট্ট একটা আবৃত্তি করছি। বিশ্বজুড়ে বাংলা ভাষা ছড়িয়ে দিলে তুমি, ধন্য হলো তোমার আলোয় মোদের মাতৃভূমি। গল্প, কাব্য, নাট্যকলা, উপন্যাসে আর গানে অমর হয়ে রইলে তুমি বিশ্ববাসীর প্রাণে। শিশুর হাতে তুলে দিলে লিখে সহজ পাঠ, এই বাঙালির গর্ব তুমি কবি রবীন্দ্রনাথ। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। নিবেদনটি এবার আমি ডেকে নিচ্ছি আমাদের মিঠু দাস মহাশয়াকে একটি গান পরিবেশন করার জন্য। উনি আমাদের একটি সুন্দর গান উপহার দেবেন। সপ্তমী মহিলা সমিতির 31তম বার্ষিকী উৎসব রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে যে ওকে রাখা ধুলাই আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে যে ওকে রাখা ধুলাই ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা
মিঠু বললো টি ব্রেক। এই যে চা ব্রেক, আমাদের চা চলে এসছে, চা বিস্কিট, চা খাওয়া হচ্ছে। নতুন এসছে ও। রবীন্দ্র সন্ধ্যা চলছে। আমাদের পরবর্তী শিল্পী হচ্ছেন জয়শ্রী রায়চৌধুরী মহাশয়া। উনি একটি কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাচ্ছেন। আমি ওনাকে স্টেজে ডেকে নিচ্ছি। সবলা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দিবে অধিকার হে বিধাতা, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবাগত দিনে, শুধু শূন্যে যে রব কেন নিজে নাই লব চিনে সার্থকের পথ, কেন না ছুটাবতে যে সন্ধানে রথ দুর্ধর্ষ সেরে বাঁধি দিয়ে বলগা পাশে দুর্জয় আসে, দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন, যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় চিরকুলি, আমার প্রেমের বীর্যে বড় অসন্তি, বীর হস্তে বড় মাল্য লব প্রাণ চাই চিন্তা চাই, সুন্দর বেশে ফিরে যাই তবে তোমরা একটু বলে দে পাঁচ থেকে। ঈশ্বরী ভার দলে অন্তরে বকবন্দি ওষ্ঠীর নিষ্ঠুর হস্ত অন্বিত কন্দল তুন্নি, মুখে নাহি ঈশ্বরী ভার দলে